ঐক্যের গুরুত্ব। কি বললাম? ঐক্যের গুরুত্ব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুসলিম ঐক্য যে কত জরুরি সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আপনারা যারা দাঁড়িয়ে আছেন একটু দয়া করে বসবেন, যদিও কষ্ট হচ্ছে বুঝতে পারছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আল ইমরান 106, 7, 8 আল্লাহ বলছেন ইয়াউমা তাবিয়াযু বুজুহু ওয়া তাসওয়াদু বুজুহ। কাল কিয়ামতের মাঠে এক শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করবেন, তারা সম্মানিত হবে, যাদের মুখমণ্ডলটা উজ্জ্বল হবে। ওয়া তাসওয়াদু বুজুহ, আল্লাহ বলছেন আর এক শ্রেণীর মানুষের মুখ হবে কালো কুৎসিত। আল্লাহ বলছেন সহিহ মুসলিমে একটা হাদিস এসেছে, 181 নম্বর হাদিস সহিহ মুসলিম এসেছে। রাসূল বলছেন ইদা দাখালা আহলুল জান্নাহ আল জান্নাহ, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে তখন আল্লাহ জিজ্ঞেস করবেন তুরিদুনা শাইয়ান আযীদুকুম, তোমরা কি আরো কিছু চাচ্ছ? চাইলে আমি তোমাদের বাড়িয়ে দিব। হাল রাযীতুম বিল্লাহ, তোমরা কি আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছো? তখন জান্নাতীরা বলবেন আলাম তুবাইয়িজ বুজুহানা, আল্লাহ আপনি কি আমাদেরকে কিয়ামতের মাঠে সম্মানিত করেননি? ভাষাটা শোনেন, আলাম তুবাইয়িজ বুজুহানা ওয়া তুদখিলনাল জান্নাহ ওয়া তুনাজ্জিনা মিনান নার, আপনি কি আমাদেরকে জান্নাতে প্রবেশ করাননি? আপনি কি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করেননি? তাহলে বোঝা গেল এই হাদিস থেকেও যে কিয়ামতের মাঠে এক শ্রেণীর মানুষকে আল্লাহ সম্মানিত করবেন। বলুন আলহামদুলিল্লাহ। এই আয়াতটুকুর ব্যাখ্যা দিতে গিয়ে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু, রাইসুল মুফাসসিরিন, সাহাবীদের মধ্যে কোরআন সম্পর্কে সবচেয়ে বেশি জানতেন আল্লাহ রাসূলের দোয়াপ্রাপ্ত সাহাবী ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন, খুব ভালো করে শোনেন কথাটা, তাবিয়াযু বুজুহু আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ ওয়া তাসওয়াদু বুজুহু আহলিল বিদআহ ওয়াল ফুরকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবী ইবনু আব্বাস বলছেন রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন যারা আহলুল হাদিস, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মানুষ, কিয়ামতের মাঠে তাদের মুখটা উজ্জ্বল হবে। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাবিয়াদু বুজুহু আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ কথাটা একটু ব্যাখ্যা করে বলবো একটু পরে। এর পরের বাক্যটা হলো ওয়া তাবিয়াদু বুজুহু ওয়া তাসওয়াদু বুজুহু আহলিল বিদআহ ওয়াল ফুরকা, আর যাদের মুখটা কালো কুৎসিত হবে, বিশ্রী হবে, তারা হলো বেদাতি এবং যারা জামাত থেকে বিভক্ত, তাদের মুখটা হবে কুৎসিত। আল্লাহ তাদেরকে কিয়ামতের মাঠে অপমান করবেন। বলুন নাউযুবিল্লাহ। দুইটা কথা বলেছেন, যারা বেদাতি। আরেকটা হাদিস এখানেই বলে নিন, হাদিসটা সুবিধা হবে, হাদিসটা মিলিয়ে নিন তাহলে সুবিধা হবে। সহিহ মুসলিমে 2565 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুফতাহু আবওয়াবুল জান্নাহ ইয়াউমাল ইসনাইন ওয়া ইয়াউমাল খামিস। আল্লাহ রাসূল বলছেন সোমবার এবং বৃহস্পতিবার দুই দিন জান্নাতের দরজাগুলো খুলে রাখা হয়। কয়দিন? সপ্তাহে 2 দিন জান্নাতের দরজাগুলো খুলে রাখা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সোমবার এবং বৃহস্পতিবার। ইউগফারু কুল্লু আবদিন
ইল্লা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ প্রত্যেক বান্দাকে ক্ষমা করে দেন, মুসলিম বান্দাকে ক্ষমা করে দেন, শুধু মুশরিক এবং মুশাহিন এই দুইজন ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করেন না। এই মুশরিকটাকে আর মুশাহিনটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুশাহিনটাকে, মুশরিক হলো যে ব্যক্তি আল্লাহর ইবাদতে শিরিক করে, আল্লাহর উলুহিয়াতে শিরিক করে, আল্লাহর সিফাতে শিরিক করে, এ হলো মুশরিক। অর্থাৎ যারা শিরিকে লিপ্ত, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করেন না। 2 নম্বর মুশাহিন, ইমাম আউজাই রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে যারা মান ফারাকাল জামাআহ, এক, যারা জামাত থেকে বিচ্ছিন্ন হবে আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না। আমি বুঝাচ্ছি ঐক্যটা কত গুরুত্বপূর্ণ। আর একটা হলো ব্যাখ্যা হলো ওয়া আহলিল বিদআহ, আর যারা বেদাতি, এই 2 শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা করেন না। তাহলে একটা পেলাম শিরিককারী, একটা হলো বেদাতকারী, আর আরেকটা হলো যারা জামাত থেকে বিচ্ছিন্ন, মান ফারাকাল জামা, যারা জামাতকে বিভক্ত করে। সহিহ মুসলিমের 1852 নম্বর হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাতাকুনু ফি উম্মতি হানাতুন ওয়া হানাত, আমার উম্মতের মধ্যে অচিরেই এইটা নিয়ে মত পার্থক্য, ওইটা নিয়ে দ্বন্দ্ব, এটা হতেই থাকবে। এরপরে বলছেন, ফামান আরাদা আন ইউফাররিকা আমরা হাদিহিল উম্মাহ ওয়া হিয়া জামি', যে ব্যক্তি চেষ্টা করবে, ইচ্ছা করেছে যে ঐক্যবদ্ধ জামাতকে কি করবে, বিভক্ত করবে, ঐক্যবদ্ধ জামাতকে বিভক্ত করবে, কেউ যদি ইচ্ছা করে, ফাজরিবুহু বিসাইফ কাইনান মান কান, তাকে তোমরা তরবারি দ্বারা আঘাত করো, ওই ব্যক্তি যেই হোক না কেন। কিছু বিশৃঙ্খলা করলে আমরা বহিষ্কার করি, কি করি আমরা, কি করি, বহিষ্কার করি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বহিষ্কার না, কি বলেন তো, কি বললেন, ফাজরিবুহু বিসাইফ, তাকে তোমরা তরবারি দ্বারা আঘাত করো, কাইনান মান কান, ওই ব্যক্তি যত বড়ই হোক না কেন, যেই হোক না কেন। তো যেটা বলছিলাম আপনারা খেয়াল করেন, আমাদের সম্মানিত প্রধান অতিথি চলে এসেছেন, আমাদের আরেকজন আলোচক শেখ ইব্রাহিম বিন আব্দুল হালিম মাদানী, তিনিও চলে এসেছেন। আপনাদের উদ্দেশ্যে যেটা বলছিলাম, আপনি খেয়াল করেন, একটু রাগ করছেন আপনারা, বুঝছি কষ্ট হচ্ছে, কিন্তু আমি প্রথমেই জিজ্ঞেস করেছি এসে, সামিয়ানা দেওয়া হয়নি কেন, সময় পাইনি। আগামী দিনে সম্মেলন কিভাবে করতে হয় সেটা আমি ডিরেকশন দেব ইনশাআল্লাহ। কথা বুঝতে পারলেন? ইনশাআল্লাহ রাজি আছেন তো? ইনশাআল্লাহ। একটু শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 2165 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলছেন, আলাইকুম বিল জামাআহ, তোমরা ঐক্যকে শক্ত করে ধরে রাখো। আচ্ছা, আমরা একটা আয়াত পাঠ করি, 103 নম্বর আয়াত সূরা আল ইমরান, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু। একজন অর্থ করেন তো, তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ঐক্যবদ্ধ হয়ে আঁকড়ে ধরো, তাই না?
কিন্তু এই আয়াতটার অর্থ করছেন উসমান রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন ইলজামু জামাআতাকুম, তোমরা তোমাদের ঐক্যকে শক্ত করে ধরে রাখো, লা তাসিরু আহজাবা, তোমরা দলে দলে বিভক্ত হইও না। উসমান রাদিয়াল্লাহু আনহু অর্থ করছেন ইলজামু জামাআতাকুম, তোমরা তোমাদের ঐক্যকে শক্ত করে ধরে রাখো, লা তাসিরু আহজাবা, তোমরা দলে দলে বিভক্ত হইও না, ফেরকা তৈরি করো না। উসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি যে হাদিসটা বলছিলাম আলাইকুম বিল জামাআহ, তোমরা জামাতকে ঐক্যকে শক্ত করে ধরো, ওয়া ইয়াকুমুল ফুরকা, আর তোমরা ইয়াকুমুল ফুরকা, বিভক্তি থেকে অনেক দূরে থাকো, অনেক দূরে থাকো। এরপরে বলছেন ফাইন্নাশ শাইতানা মাআল ওয়াহিদ, কারণ শয়তান একজনের সাথে থাকে, ওয়া হুয়া মিনাল ইসনাইনি আবআদ, দুইজন থেকে শয়তান অনেক দূরে থাকে, দুইজন থেকে শয়তান অনেক দূরে থাকে। এগুলো হাদিসের পাতায় আছে। শয়তান একজনের সাথে থেকে কি করে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 2040 নম্বর হাদিস নাসাইর মধ্যে এসেছে, ইন্নাশ শাইতানা মা মান ফারাকাল জামা ইয়ারকুজু, শয়তান তার সাথে থাকে যে জামাতকে বিভক্ত করে। বলেন নাউজুবিল্লাহ। যে জামাতকে বিভক্ত করতে চায় শয়তান তার সাথে থাকে, কি করে? তার সাথে যে কি করে? ইয়ারকুজু, ওর পিছনে লাথি মারতে থাকে। বুঝেন মনে, তাই না? পিছনে লাথি মারতে থাকে। লাথি মেরে কি করে? কঠিন জিনিস। শয়তান পিছনে লাথি মারতে মারতে কোথায় নিয়ে যায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল জামাতু রাহমাহ ওয়াল ফুরকাতু আযাব। 17370 নম্বর হাদিস মুসনাদ আহমদের মধ্যে এসেছে। জামাতবদ্ধ থাকাটাই হলো জান্নাত, আর বিভক্ত হওয়াটাই কি? জাহান্নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 392 নম্বর হাদিস মুস্তাদরাক হাকিমের মধ্যে এসেছে, মান শাজ্জা শাজ্জা ফিন্নার, যে ব্যক্তি জামাত থেকে দূরে সরে গেল সে জাহান্নামে নিক্ষিপ্ত হলো। মানে শয়তান লাথি দিতে কোথায় ফেলে দেয়? জাহান্নাম ফেলে দেয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন স্পষ্ট, মান ফারাকাল জামা কিদা শিবরিন, জামাত থেকে যদি কেউ আধা দূরে চলে যায়, ফাকাদ খালা রিবকাতাল ইসলাম আন নিকাহি, ওই ব্যক্তি ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা হুজ্জাতা লাহ, কাল কিয়ামতের মাঠে তার জন্য কোনো দলিল থাকবে না, কোনো দলিল থাকবে না। আমি আপনাদের কথাগুলো বলে বোঝাতে চাচ্ছি একটা জিনিস, যদিও আমরা একটা হাদিস নিয়ে এসে উল্লেখ করে আমরা নিজেরা বিচ্ছিন্ন থাকতে চাই, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই হাদিসটা আজকে আমরা বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলবো হাদিসটা বোঝার চেষ্টা করবো আজকে ইনশাআল্লাহ। সবাই আমার দিকে মনোযোগ দেন তো। হাদিস বুঝবেন নিজের মতো না, যেভাবে বুঝেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেভাবে বুঝেছেন সাহাবা কেরাম, যেভাবে বুঝেছেন তাবিঈন এজাম, যেভাবে বুঝেছেন তাবে তাবিঈন, হাদিস ওইভাবে বুঝবেন, কোরআনের আয়াত ওইভাবে বুঝবেন। আহলে হাদিসদের সর্বনাশ হয়েছে, আহলে হাদিসদেরকে সর্বনাশ করেছে শুধু নিজের মতো হাদিস বুঝতে গিয়ে, নিজের মতো কোরআনের আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে, অর্থ করতে গিয়ে আহলে হাদিসদেরকে শেষ করে দেওয়া হয়েছে। আমি স্পষ্ট ভাষায় বলছি, আপনার সাহস হলো কেমনে? আপনি যত বড় আলেম হন না কেন, মনে করবেন নবীর চেয়ে বড় না আপনি।
আপনি যত বড়ই পণ্ডিত হন না কেন, আপনি সাহাবীদের চেয়ে বড় পণ্ডিত না। আপনি মানহাজ মানবেন না, মানে মানহাজ যে মানেনি সে মুসলিমই হতে পারেনি এখনো। যে মানহাজকে মেনে নেয়নি সে মুসলিমই হতে পারেনি এখন। উম্মার কথা শুনেন। এই হাদিসটা যেটা বলতে চাচ্ছি, তারিখ ইবনে আসাকিরের মধ্যে হাদিসটা এসেছে। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ তাহকিকে মিশকাতের মধ্যে হাদিসের সনদকে সহিহ বলেছেন। এটা মূলত আসার ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কথা। আল জামাআতু মা ওয়াফাকাল হাক্কা ওয়া ইন কুনতা ওয়াহদাক। এই হাদিসটা শুনেননি আপনারা? জামাত তাকেই বলে যেটা হকের সাথে মিল আছে, যদিও ওই জামাতের সদস্য কয়জন হয়? একজন হয়। এই হাদিসটা পেশ করে বলা হয় আমি একাই হকের উপরে আছি, আমি একাই জান্নাতে যাব, তাই না? বলা হয়, খুব সুন্দর করে বলা হয়। তাহলে সাতক্ষীরে একজন ব্যক্তি আছে, তাহলে ওই একজন ব্যক্তি একাই জান্নাতে যাবে। একজন চিটাগঙ্গে আছে, তিনি একাই হকের উপরে আছে। কিন্তু শব্দটা কি? আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। খুব ভালো করে বুঝেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আপনি শুধু সুন্নাহ মানেন, জামাত মানেন না। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ না আপনি। আপনার সুন্নাহ মানার সাথে সাথে, শরীয়ত মানার সাথে সাথে আপনাকে জামাতবদ্ধ থাকা লাগবে, তখনই আপনি হবেন আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আমি শুরুতে বলেছিলাম এই শব্দটা বুঝতে হবে। আপনি একজন সিলেটে আছেন আর নিজেকে মনে করছেন আমি কি একা একটা কি জামাত। এই ব্যাখ্যাটা আপনাকে কে দিল? কোথায় পেলেন? আল জামাতু মা ওয়াফাকাল হাক্কা ওয়া ইন কুনতা ওয়াহদাক, এর অর্থ এটা? এইটা বড় একটা হাদিসের ছোট্ট অংশ। তার পুরো হাদিসটা শুনি আমরা, পুরো হাদিসটা শুনি। তারিখ ইবনে আসাকির 46 নম্বর খণ্ডের 457 পৃষ্ঠার মধ্যে আসছে হাদিসটা। এক এক নুসখাতে এক এক পৃষ্ঠা আসছে। তো আমি আপনাদেরকে একটু বলি বিষয়টা। এই হাদিসের মূল অর্থটা হলো, ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু তার ছাত্র একজন তাবে, নাম হলো আমর ইবনে মাইমুন রাদিয়াল্লাহু আনহু। তিনি তাকে জিজ্ঞেস করছেন একদিন, ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি জামাতকে খুব গুরুত্ব দিলেন। তো একদিন বলছেন যে যখন মানুষ দেরিতে সালাত আদায় করবে তখন তুমি একাই সালাত পড়বে, এটাই জামাত। আর একটা বললেন তোমরা জামাত থেকে কেউ পৃথক হবে না। তো আমর ইবনে মাইমুনকে জিজ্ঞেস করছেন, হাল তাদরি মাল জামাআহ, তুমি কি জানো জামাত কাকে বলে? আমর ইবনে মাইমুনকে জিজ্ঞেস করছেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। তখন তিনি বলছেন, আমর ইবনে মাইমুন বলছেন, লা আদরি, আমি জানি না। তখন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইন্না জামহুরান নাস ইদা ফারাকুল জামাআহ। ভালো করে শুনেন কথাটা। ইন্না জামহুরান নাস ইদা ফারাকুল জামাআহ। অধিকাংশ মানুষ যখন জামাত থেকে বেরিয়ে যাবে, অধিকাংশ মানুষ যখন জামাত থেকে বেরিয়ে যাবে, জামাত নষ্ট হয়ে যাবে। আল জামাতু মা ওয়াফাকাল হাক্কা ওয়া ইন কুনতা ওয়াহদাক। জামাত তাকেই বলে যেটা হকের উপরে আছে, যদিও তুমি একজন হও। এটা তারা কি বুঝলেন? মানে আহলুল হাদিসরা আলহামদুলিল্লাহ একটা কাফেলা, তাই না? আলহামদুলিল্লাহ কোরআন এবং সুন্নাহর প্রতিনিধিত্ব কারা করে? আহলুল হাদিসরা। আলহামদুলিল্লাহ আহলে হাদিসরা সারা পৃথিবীতে তারা একই মানহাজে, একই আকীদায় ঐক্যবদ্ধ, আলহামদুলিল্লাহ। কিন্তু এই বাংলাদেশে মনে করেন ঐক্যবদ্ধ কাফেলা থেকে
মানুষ বেরিয়ে যাচ্ছে। ওবায়দুল্লাহ গজনফর সাহেব বেরিয়ে গেল, ডক্টর আব্দুল্লাহ ফারুক সাহেব বেরিয়ে গেলেন, ইব্রাহিম মাদানী সাহেব বেরিয়ে গেলেন, শেখ রবিউল ইসলাম বেরিয়ে গেলেন, মুজাফফর বেরিয়ে গেলেন, আপনারা সবই চলে গেলেন। বলেন তো, যারা চলে গেল তারা হকপন্থী? থাকলে আপনি একজন আছেন এখানে, কে আছেন? ধরেন ওবায়দুল্লাহ গজনফর সাহেব আছেন, রফিউদ্দিন আনসারী শেখ আছেন, একজন আছেন। কয়জন? একজন। বলেন তো হকপন্থী কে? কে? ওই এইটা বোঝানো হয়েছে হাদিসে, এইটা বোঝানো হয়েছে। আর আমরা বলছি কোনটা? একজন থাকলে সেই হকের উপরে আছে। বলেন নাউজুবিল্লাহ। এইটা তো সাহাবী বুঝাতে চাইনি। এবার ওটা পড়েন আবার, ইন্না জামহুরান নাস ইদা ফারাকুল জামা। অধিকাংশ মানুষ যখন জামাত থেকে বিচ্ছিন্ন হবে তুমি তখনই একাই থাকবে, এটাই হলো জামাত। এবার বোঝা গেছে, তাই না? তা আমার কথা নেবেন কেন শুধু? ইমাম নুয়াইম ইবনে হাম্মাদ তিনি ব্যাখ্যা দিচ্ছেন, ইদা ফাসাদাতিল জামা, শোনো, জামাত যখন ক্ষতিগ্রস্ত হবে, ভেঙ্গে যাবে, ফালাইকা বিমা কানাতিল জামা, তখন তোমার উপরে আবশ্যক হলো জামাত যেভাবে আছে ওইভাবেই থাকা। কবলান তাফসুদা, একবারে ধ্বংস হওয়ার আগ পর্যন্ত তুমি একাই থাকো। আনতা হিনা ইজনাল জামাত, এখন তুমি একজন আছো, তুমি একাই একটা জামাত। আমি বুঝাতে পেরেছি? আপনি তো লুকাতে পারবেন না বলে। সবচেয়ে বড় কথা হলো, আমি একটা তথ্য দিলাম, রেকর্ডিং হচ্ছে না? রেকর্ডিং হচ্ছে না? রেকর্ড কেউ না করুক, কি আল্লাহর কাছে রেকর্ড হচ্ছে না? আমি যে কথাটা বললাম, যদি আমার স্বার্থে বলে থাকি, আল্লাহ আমাকে ধরবেন না? অবশ্যই ধরবেন, অবশ্যই ধরবেন। বন্ধুরা আমার, কঠিন বিষয় বুঝাতে চাইলেন একটা। আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, এই আহলুল হাদিসরা সবাই ঐক্যবদ্ধ থাকবে, এইটার একমাত্র বাধা হলো এই ছোট্ট এবারতটা, ছোট্ট বাক্যটা, যেটা আমাদেরকে বোঝানো হয় না, আমরা জানি না। আপনি কেন? আর বলে আমি একাই জান্নাতে যাব, তাই নাকি? আপনি একাই জান্নাতে যাবেন? তা আপনার ইমাম কে হবে? আপনি একাই জান্নাতে যাবেন, আপনার ইমাম কে হবে? বুঝেননি মনে কথা, তাই? ইমাম কে হবে? বলেন ইমামকে। আমার ইমামকে, আপনার ইমামকে? উত্তর দেন, জোরে বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আজকে এতটাই মানহাজ বিরোধী কথা বলি, এতটাই নিজেদের বুঝি, এক একজন এক এক ফতোয়া মারে। আমি আপনাকে বলবো একটা জিনিস, শুধু মিলায়া দেখবেন। কি করবেন? মিলায়া দেখবেন। একজনের কথা মানবেন কেন শুধু? ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, মিম্মা ইয়াতাআসসাবু লিকাউলিন ওয়াহিদিন কামা ইয়াতাআসসাবু লিমালিকান আও আহমাদা আও শাফিয়া আও আবু হানিফা ওয়াইরা আন্না কওলাহু আস-সাওয়াব। যদি কেউ শুধু ইমাম আবু হানিফার কথা মানে, শুধু ইমাম মালিকের কথা বলে, শুধু ইমাম আহমদের কথা মানে, আর মনে করে তার কথাই সঠিক, অন্যের কথা সঠিক না, তিনি বলছেন, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, কানা যাল্লান, কানা জাহিলান আও যাল্লান ওয়া ক্বাদ ইয়াকুনু কাফিরা। যদি কেউ এই ধরনের কথা বলে যে কেবল তার কথাই মানতে হবে, অন্যের কথা মানা যাবে না, এই কথা যদি কেউ বলে, তাহলে ওটা জাহেল, ওই পথভ্রষ্ট, কখনো কখনো সে কাফের। বলেন, পৃথিবীতে সব কথা মানা যাবে একজন ব্যক্তির, তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন সাহাবীর সব কথা কি মানা যাবে?
একজন তাবিঈর সব কথা মানা যাবে? পৃথিবীর আর কোন ব্যক্তি আছে তার সব কথা মানা যাবে? তা আপনি এই মানহাজ গ্রহণ করলেন কেন যে শুধু ডক্টর আব্দুল্লাহ ফারুক সাহেবের কথাই মানতে হবে, আর কারো কথা মানা যাবে না? এই মানহাজ আপনাকে কে দিল? এই বুঝটা আপনাকে কে দিল? দুইজনের কথা যদি না শুনেন আপনি কাঠটা সঠিক কাঠটা বেঠিক এটাই বুঝতে পারবেন? আপনি পথটাই বন্ধ করে দিচ্ছেন, এটা হতে পারে না। সালাফি আকীদার যারা, তাদের সবার কথা শুনবেন। আমাদেরকে অন্ধ বানানো বুঝেন তো? অন্ধ বানানো বুঝেন তো? দুর্ভাগ্য, কষ্ট লাগে, এক শ্রেণীর তরুণ তারা দাবি করে আমরা আহলে হাদিস, অথচ তারা পূর্ণাঙ্গ বলদ হয়ে গেছে। বলদ বুঝেন? বলদ, বলদ বুঝেন না তাই না? হ্যাঁ, বলদ গরুকে বলে, আর কাউকে বলে না। বলদ শুধু গরুকেই বলে, তাহলে বলদ বুঝেন না আপনারা? ও বোকা, এবার বুঝছেন। বলদ ভাষাটা আমার না, বিখ্যাত তাবেঈ আব্দুল্লাহ ইবনে মুতাজ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, লা ফারকা বাইনা বাহিমাতিন তুকাদু ওয়া ইনসানিন ইউকাল্লিদু। বলদ আর মুকাল্লিদের মধ্যে কোনো পার্থক্য নাই। ওই জন্যই তো একজন আহলে হাদিস তরুণ কখনো বলদ হতে পারে না, সে যাচাই করতে পারে। পৃথিবীতে কোথাও প্রমাণ নাই যে আহলে হাদিস মানহাজের, সালাফি মানহাজের কোন একজন লোক বলদ হয়েছে, এর কোনো প্রমাণ নাই, কোনো প্রমাণ নাই। সেই অদ্ভুত বলদ এখন বাংলাদেশের বুকে দেখা যাচ্ছে, অদ্ভুত বলদ। তার কাছে দলিল পেশ করা হচ্ছে না, দলিল নিবে না। ওই যে বলদ, যে কথা কি বুঝতে পারলেন আপনারা? স্পষ্ট বলছেন, ইয়াজিবু আলাল আম্মা, কি ইয়াজিবু আলাল আম্মা কি তাকলিদু ফুলান না ফুলানিন। বলছে অমুক ব্যক্তির তাকলিদ করা, অনুসরণ করা সবার উপরে ওয়াজিব। কি বুঝলেন? তার সব কথা মানা উচিত। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, লা ইয়াকুলুহু মুসলিম, এই কথাটা কোনো মুসলিমের কথা না, এটা কাফেরদের কথা। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি এই কথা দাবি করবেন কেন? আপনি কি একা একা জান্নাতে যেতে পারবেন? বলেন, উত্তর দেন। পারবেন? আপনি যদি ইমাম মানেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আপনাকে একা জান্নাতে নিয়ে যাবে? যাবে, ওই জাহান্নাম খাটার পরে। আমরা জাহান্নামে যেতে চাই না। আল্লাহ তুমি আমাদের মাফ কর, বলেন আমিন। কথা কি বুঝতে পারলেন? আপনি কি বলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ বলছেন, ইয়াউমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম, আমি কালকে কিয়ামতের মাঠে প্রত্যেককে ইমাম সহ ডাকবো। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ, জগৎ বিখ্যাত মুফাসসির ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ছাত্র, তিনি বলছেন, ফাহাদা আকবারু শারাফিল লিআসহাবিল হাদিস লিআন্না ইমামাহুম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াতের মধ্যে আহলে হাদিসদের মধ্যে জন্য বিশাল মর্যাদা রয়েছে, কারণ কাল কিয়ামতের মাঠে তাদের ইমাম হবেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আলহামদুলিল্লাহ। মর্যাদা কোথায় ফেলে এসেছেন? অপব্যাখ্যা দিয়ে, ষড়যন্ত্র করে, আহলুল হাদিস জামাতকে বিভক্ত করে, এই জামাতের দাওয়াতকে বন্ধ করে দেওয়ার চক্রান্ত চলছে বহু বছর যাবত। আগামী দিনে এই চক্রান্ত থাকবে না ইনশাআল্লাহ, থাকবে না এই চক্রান্ত। অপেক্ষা করেন। ষড়যন্ত্র করে পৃথিবীর কোন কাফেলা, কোন গোষ্ঠী, কোন সংস্থা, কোন দেশ, কোন গোত্র, কোন ফেরকা আজ পর্যন্ত সফল হতে পারেনি, আগামীতেও পারবে না ইনশাআল্লাহ। সম্ভব না। শোনেন, ইমাম খতিব বাগদাদি রাহিমাহুল্লাহ
তিনি ভাষাটা বলছেন এইভাবে, কাম মিন মুলহিদিন ইয়ারুমা ইয়াখলুতা বিশ-শারিয়া মা লাইসা মিনহা আল্লাহু তাআলা ইয়াজুব্বু বিআসহাবিল হাদিস। সারা পৃথিবীতে যেখানেই কোন দুষ্কৃতকারী যদি শরীয়তের মধ্যে এমন কিছু ঢুকায়, এমন কিছু জিনিস তৈরি করে, আল্লাহু তাআলা ইয়াযুব্বু বিআসহাবিল হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন সেইটাকে প্রতিরোধ করেন আহলে হাদিসদের দ্বারা। বলুন আলহামদুলিল্লাহ। এরপরে তিনি বলছেন, মনে রেখো, কুল্লু ফিয়াতিন তাতাহাইয়াদু ইলা আরা ওয়া তারজু ইলাইহি, পৃথিবীতে যত দল পথ মত আছে প্রত্যেকে নিজের রায়ের দিকে মানুষকে ডাকে, অভিমত নিজের প্রবৃত্তির দিকে ডাকে। ওয়া তাস্তাহসিনু রায়ান তাকিফু আলাই, এবং সেটাকেই ভালো মনে করে, ওর উপরেই প্রতিষ্ঠিত থাকে। সেও আসহাবিল হাদিস, কিন্তু আহলে হাদিসদের মধ্যে এই নীতি নেই। ফাইনাল কিতাবা উদ্দাতুহুম ওয়াস সুন্নাতা হুজ্জাতুহুম ওয়ার রাসূলু ফিয়াতুহুম। বলেন আলহামদুলিল্লাহ। ইমাম খতিব বাগদাদি রাহিমাহুল্লাহ বাগদাদের বুকে বসে ভাষণা পেশ করতেন কিভাবে, ফাইনাল কিতাবা উদ্দাতুহুম, আহলে হাদিসদের মূল হাতিয়ার হলো আল্লাহর কিতাব আল কোরআন, ওয়াস সুন্নাতা হুজ্জাতুহুম, রাসূলের সুন্নাহ হলো তাদের মূল দলিল, ওয়ার রাসূল ফিয়াতুহুম, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দলনেতা। বলুন আলহামদুলিল্লাহ। আপনি একা জান্নাতে যাবেন? কোথায় এই স্বপ্ন দেখলেন? ইমাম খতিব বাগদাদি রাহিমাহুল্লাহ পাক জালাহুল্লাহ রাব্বুল আলামিন হুররাসাদ্দিন, আল্লাহ রাব্বুল আলামিন আহলে হাদিসদেরকে এই পৃথিবীতে দ্বীনের পাহারাদার হিসাবে নিযুক্ত করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। কথাগুলো কেমন? ইমাম খতিব বাগদাদি রাহিমাহুল্লাহ বলেছে, আনওয়ারুহুম জাহিরা, তাদের চলার পথ হলো স্পষ্ট, ও ফাজাইলুহুম সায়রা, তাদের মর্যাদা সারা পৃথিবীর মানুষের উপরে, ও মাযাহিবুহুম যাহিরা, তারা যে পথে চলে সেই পথটা হলো আলোকিত পথ, ওয়া হুজ্জাতুহুম কাহিরা, তারা যে দলিল পেশ করে এই দলিলটা হলো অপ্রতিরোধ্য। আহলে হাদিসরা দলিল পেশ করলে খণ্ডন করতে পারে না, তখন আহলে হাদিসদের উপরে আক্রমণ করে, তখন মামলা করে, তখন ইট মারে, তখন মসজিদ ভেঙে দেয়, তখন মাদ্রাসা ভেঙে দেয়, কিন্তু দলিলের প্রতিরোধ করতে পারে না। ইমাম বাগদাদি রাহিমাহুল্লাহ বলছেন, হুজ্জাতুহুম কাহিরা, আহলুল হাদিসরা যে দলিল পেশ করে সেটা দলিল হয় অপ্রতিরোধ্য। আর সেই আহলে হাদিসের বাচ্চা আজকে বলদগিরি করে। লজ্জা লাগে না বলেন তো দেখি? শরম লাগে না? হায়া লাগে না? মর্যাদা কোথায়? ইমাম আলী ইবনুল মাদিনী রাহিমাহুল্লাহ, ইমাম বুখারীর উস্তাদ, ইমাম বুখারীর 1000 উস্তাদের শ্রেষ্ঠ উস্তাদ আলী ইবনুল মাদিনী রাহিমাহুল্লাহ, তিনি বলছেন, স্পষ্ট ভাষায় বলছেন, যারা কোরআন এবং সুন্নাহর দাওয়াত নিয়ে মাঠে থাকে, হুম আহলুল হাদিস আল্লাযীনা ইয়াতাআহাদুনা মাযাহিবার রাসূল, তারাই হলো আহলুল হাদিস যারা রাসূলের পথকে আঁকড়ে ধরে তালে। ওয়া ইয়াযুব্বুনাল ইলম, যখনই ওহীর উপরে কোনো আক্রমণ আসে তখন আহলে হাদিসরাই তার প্রতিরোধ করে। ওয়ালাউলাহুম, যদি পৃথিবীতে আহলে হাদিসরা না থাকতো, লাম তাজিদ আনিল মুতাজিলা ওয়ার রাফিজা ওয়াল জাহমিয়া ওয়া আহলিল ইরজাই ওয়ার রায় শাইয়্যাম মিনাস সুনান। স্পষ্ট ভাষায় বলছেন, শুনে রাখো, যদি আহলে হাদিসগণ পৃথিবীতে না থাকতো, মুরজিয়া বলো, মুতাজিলা বলো, জাহমিয়া বলো, আরো যত ভ্রান্ত দল আছে, কাদের কাছে তুমি একটা সুন্নাত আশা করতে পারতে না। এত বড় মর্যাদা। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ, আমি বেশি কথা বলতে গেলে আপনারা বিরক্ত হবেন, শেখরা বসে আছেন, তাদের আলোচনা শুনবেন আপনারা। এখানে আমাকে কয়েকটা প্রশ্নও করেছেন, প্রশ্নেরও কয়েকটা উত্তর দিব, এটা বেশি না, সংক্ষেপে কয়েকটা উত্তর দেব, আজকে শুনে যাবেন উত্তরগুলো। আমি যারা বলছিলাম, ইমাম আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটা উল্লেখ করেছেন, আপনি দয়া করে আহলে হাদিস ব্যক্তি যদি হন, আহলে হাদিস আলেম যদি হন আপনি, তাহলে
আমি আপনাকে অনুরোধ করব, 270 নম্বর হাদিস ইমাম আলবানী রাহিমাহুল্লাহ সিলসিলা সহিহার মধ্যে উল্লেখ করেছেন। 270 নম্বর হাদিস, হাদিসটা হলো লা তাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ ওয়া হুম কাযালিক। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সর্বদা একটি কাফেলা, আমার উম্মতের মধ্যে একটি কাফেলা হকের উপরে বিজয়ী থাকবে, তাদেরকে কেউ ক্ষতি করতে পারবে না। ইতিমধ্যেই কিয়ামত চলে আসবে, ওয়া হুম কাযালিক, তারা বিজয়ী থাকবে। বলুন আলহামদুলিল্লাহ। এই হাদিসটি উল্লেখ করে ইমাম আলবানী রাহিমাহুল্লাহ 9 পৃষ্ঠা আলোচনা করেছেন। 9 পৃষ্ঠা সব ইমামদের বক্তব্য উল্লেখ করেছেন এবং নিজে বলছেন, আমরা যে একটা আয়াত পড়ি না, ওয়াকাযালিকা জাআলনাকুম ওয়াসাতান লিতাকুনা শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা, 143 নম্বর আয়াত সূরা বাকারা। এই আয়াতটা পেশ করেছেন, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে শ্রেষ্ঠ ওয়াসাতান মানে খায়রা আয়াতলাম, শ্রেষ্ঠ উম্মত করেছে তোমাদেরকে, লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা, যেন তোমরা সমস্ত উম্মতের পক্ষে সাক্ষী দিতে পারো, আর তোমাদের জন্য সাক্ষী দিবেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কত বড় মর্যাদা রে ভাই, কত বড় মর্যাদা! আমাদের জন্য সাক্ষী দিবেন কে? বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আমরা সাক্ষী দেব কাদের জন্য? অন্যান্য উম্মতের জন্য। এটা ইমাম আলবানী বলছেন, এই হাদিসটা একটি দল বিজয় কাফেলা থাকবে, তাদের সম্পর্কে ইমাম আলবানী বলছেন, হুম আহলুল হাদিস হাশারনাল্লাহু মাআহুম। তিনি লিখছেন, কিভাবে বলছেন, তারা হলো আহলুল হাদিস, আল্লাহ যেন আমাদেরকে তাদের সাথে একত্রিত করেন। বলুন আলহামদুলিল্লাহ। আর আলবানী দোয়া করতে পারেন, আল্লাহ যেন আহলে হাদিসদের মধ্যে আমাদেরকে শামিল করে। আর আপনি একবারও দোয়া করতে পারলেন না যে আমরা যেন ঐক্যবদ্ধ থাকি। বুঝেন মনে হয়, তাই না? জান্নাতে একা যাবেন, তাই না? আলবানীর মতো শ্রেষ্ঠ মুহাদ্দিস তিনি বলছেন আল্লাহ যেন এই আহলুল হাদিসদের মধ্যে আমাদেরকে একত্রিত করে। বলুন আলহামদুলিল্লাহ। আমি এখানে অনুবাদটা করার আগে একটা কথা এখানে বলে যাই। সিফাতুস সালাতুন নবী বইয়ের মধ্যে আলবানী রাহিমাহুল্লাহ আলোচনা করছেন এক জায়গাতে, এই যে পায়ের সাথে পা মিলাই না সালাতের মধ্যে, মিলান, আপনারা মিলান, পায়ের সাথে পা মিলান। তিনি ওই জায়গায় উল্লেখ করতে গিয়ে বলছেন, সারা পৃথিবীতে আমি যেখানে গেছি সেখানে দেখেছি, এমনকি ব্রিটেনে পর্যন্ত গেছি, আমি কোন দল মাযহাবের মধ্যে এই সুন্নাহটা দেখতে পাইনি। তবে যেখানেই আহলুল হাদিসদেরকে দেখেছি তাদের মধ্যে এই সুন্নাহটা এখনো আছে। বলুন আলহামদুলিল্লাহ। তখন আলবানী রাহিমাহুল্লাহ বলে ফেলেছেন, আহলুল হাদিস হুম আহলুন নবী ওয়া ইল্লাম ইয়াসহাবু নাফসাহু আনফাসাহু সাহিবু। আল্লাহু আকবার। তিনি ওই জায়গায় বলতে গিয়ে লিখে ফেলেছেন, আহলুল হাদিসরা হলেন সরাসরি নবীর পরিবার। কার পরিবার? নবীর পরিবার। যদিও তারা নবীর সাথে হতে পারেনি, কিন্তু তাদের শ্বাস আমলে নিঃশ্বাসে সব সময় আল্লাহর নবীর সাথে থাকে। বলুন আলহামদুলিল্লাহ। ওই জন্য তো আলবানীকে গালি দেয়, বুঝলেন কথা? এই জন্য গালি দেয়, আলবানী ঘড়ির মেকার। ও তুমি কিসের মেকার ছিল, খোঁজ নেওনি? বুঝেননি কথা? একজন নবী যদি নিজের কাজ নিজে করতে পারেন, আদম আলাইহিস সালাম কি করতেন? বুকার স্বর্গে বসবাস করো তোমরা, এত বড় ইমামকে গালি দাও কি করে? আলবানীকে গালি দেওয়ার কারণ হলো আলবানী যা করে গেছে 300 বছর লাগবে সেটা ঢাকতে। আল্লাহ আহলে হাদিসদের নিয়ামত নাজিল করেছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইমাম আলবানী রাহিমাহুল্লাহকে জান্নাতুল ফেরদাউসে উচ্চ স্থান দান করুন, আমিন। ইমাম আলবানী বলছেন এই হাদিসে, হুম আহলুল হাদিস হাশারনাল্লাহু মাহুম, তারা হলো আহলুল হাদিস, আল্লাহ যেন আমাদেরকে তাদের সাথে একত্রিত করেন। তারপরে তিনি বলছেন, স্পষ্ট করে বলছেন, আমি শেষ করে দিচ্ছি, বলছেন লা ইয়াতাসাবুনা লিকাউলি শাখসিন মুআয়্যানিন
মাহমা আলা ওয়াসামা হাশা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আহলে হাদিসরা এমন মানুষ, কোন একক ব্যক্তির কথাকে প্রাধান্য দেয় না, ওই ব্যক্তি যত বড়ই হোক না কেন। অন্যরা দেখবে তারা নিজেদের নেতাদের কথা, নিজেদের ইমামদের কথা প্রাধান্য দেয়, আঁকড়ে ধরে। ওয়াহলুল হাদিস ইয়াতাআসসাবুনা লিআকওয়ালি নাবিয়িহিম, আর আহলে হাদিসগণ কেবল তাদের নবীর বক্তব্য আঁকড়ে ধরে। ফালা আযাবা বাদা হাযাল বায়ান, এই বক্তব্যের পরে আশ্চর্য হওয়ার কিছু নয়, কারণ আইয়াকুনা আসহাবুল হাদিস হুমুত তাইফাতুজ যাহিরা ওয়াল ফিরকাতুন নাজিয়া ওয়াল উম্মাতুল ওয়াসাত আশ-শুহাদা ওয়াল খালক। বলছেন এই আহলে হাদিসরাই হলেন মুক্তিপ্রাপ্ত দল, এরাই হলো বিজয়ী কাফেলা, এরাই হলো শ্রেষ্ঠ উম্মত। বরং কাল কিয়ামতের মাঠে সমস্ত উম্মতের পক্ষে আহলে হাদিসরাই সাক্ষী দান করবে। আলবানী রাহিমাহুল্লাহ শেষ করেছেন এই কথাটা বলে, বন্ধুরা আমার আমি কথা শেষ করে দিচ্ছি। আজকে সেই ঐতিহ্য আমরা ভুলে গেছি। আমি অনুরোধ জানাবো আহলুল হাদিসরা যেন আর বিভক্ত না থাকে, আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ রেখেছিলেন আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ, রাখেননি? একটু খেয়াল করুন। এরপরে প্রফেসর ডক্টর আব্দুল বারী রাহিমাহুল্লাহ, তখন ঐক্য ছিল, কিন্তু যখনই আহলে হাদিসরা কিছু করতে গেছে তখনই ষড়যন্ত্রের কবলে পড়ে আহলে হাদিসদেরকে বিভক্ত করা হয়েছে। আল্লাহ যেন এর থেকে আমাদেরকে হেফাজত করেন, বলুন আমিন। আজকে আমাকে প্রশ্ন করে কি করতে চেয়েছেন? ঠেকাতে চেয়েছেন, তাই না? আমাকে ঠেকাবেন কেন? শুনুন, আমি একজন দায়ী। কেউ অপমান করতে চেয়েছে, কেউ ষড়যন্ত্র করে জেলখানায় পচাতে চেয়েছে, যে ঢোকা দাও জেলখানার মধ্যে, ওর ব্রেনটা নষ্ট হয়ে যাবে, বের হয়ে আসবে 16 বছর পরে, তখন অকেজ হয়ে যাবে। কত সুন্দর পরিকল্পনা। সেই ক্ষেত্রে আমি মনে করি বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস আমাকে সম্মানিত করেছে, আলহামদুলিল্লাহ। জমিয়ত আহলে হাদিস আমাকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির মর্যাদা দান করেছে, আলহামদুলিল্লাহ। আমাকে খোঁচা দিয়েছেন কেন? খোঁচা দিয়েছেন কেন? আলহামদুলিল্লাহ আমাকে অনেক সম্মান দেয়। যেখানে আমি অপমান বোধ করব, আমি ক্ষতিগ্রস্ত হব, আমার উপরে সন্ত্রাসী লাগিয়ে দেওয়া হবে, এই কাজগুলো কি ভালো ছিল? সেই ক্ষেত্রে আমাকে তারা সম্মান দান করছে, আলহামদুলিল্লাহ। প্রশ্ন করেছেন যে আপনি কেন আপনি আহলে হাদিস যুব সংঘ থেকে বেরিয়ে আসলেন, তাই না? আচ্ছা শোনেন, এটা ভুল হয়েছে। আপনি কি খোঁজ নিয়েছেন আমি বেরিয়ে আসছি কিনা? ওইটা আপনি খোঁজ নিন, আমি ওটা বলবো না। কিন্তু আমি একটা প্রশ্ন করি, আমি তো ছোট মানুষ, অল্প বয়স, কিন্তু আগে জিজ্ঞেস করবেন অধ্যক্ষ আব্দুস সামাদ সাহেবকে, যিনি প্রবীণ আলেম, মারা গেছেন রহিমাহুল্লাহ, তাকে জিজ্ঞেস করবেন তিনি কেন বেরিয়ে গেছেন। এরপরে জিজ্ঞেস করবেন শেখ সিয়াবুদ্দিন সুন্নি, প্রবীণ আলেম উত্তরবঙ্গে, তাকে জিজ্ঞেস করবেন তিনি কেন বেরিয়ে গেছেন, না তাকে বের করে দেওয়া হয়েছে। এরপরে প্রবীণ আলেম জিজ্ঞেস করবেন শেখ আব্দুস সামাদ সালাফি, বাংলাদেশের যত আলেম আছে তার মধ্যে একজন শীর্ষ আলেম শেখ আব্দুস সামাদ সালাফি এখনো বেঁচে আছেন, তার জিজ্ঞেস করেন তাকে কেন বের করে দেওয়া হয়েছে। জিজ্ঞেস করবেন প্রফেসর ডক্টর মুস্তাউদ্দিন সাহেবকে, তাকে কেন বের করে দেওয়া হয়েছে। জিজ্ঞেস করবেন শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে, চিনেন না তাকে কেন বের করে দেওয়া হয়েছে। আপনি জিজ্ঞেস করবেন, আপনি আরো জিজ্ঞেস করবেন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় সভাপতি শেখ হারুন হোসাইনকে কেন বের করে দেওয়া হয়েছে। আপনি জিজ্ঞেস করবেন মিজানুর রহমান জয়পুরহাটের, তাকে কেন বের করে দেওয়া হলো। আপনি জিজ্ঞেস করবেন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডক্টর আজিজুল্লাহ, এই সাতক্ষীরার সন্তান, তাকে কেন বের করে দেওয়া হয়েছে। আপনি জিজ্ঞেস করবেন বগুড়ার বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের সাবেক কেন্দ্রীয় সভাপতি আজিজুর রহমানকে জিজ্ঞেস করে তাকে কেন বের করে দেওয়া হয়েছে। আপনি বুঝতে পারেননি,
আমি তো ছোট মানুষ, আমাকে জিজ্ঞেস করবেন কেন? আমি এই প্রশ্নের উত্তর দিব না, আপনারা খুঁজে নিন। কথা বুঝতে পারছেন কথা? এটা যদি বুঝার যদি জ্ঞান না থাকে, আপনি বলদ, আপনি বলদ। আমি আপনাকে বলদ বলে গেলাম, চ্যালেঞ্জ করলাম, যদি বুঝতে না পারেন এটা। আপনি কি খেলা শুরু করছেন এটা? এই প্রশ্ন করবেন কেন আমাকে? আর একটা প্রশ্ন করেছে সাহেব, বর্তমান সময়ে যে আলেম বা আমির সাহেব যে বায়াত দেয়, এই বায়াত কি নেওয়া যাবে? জিজ্ঞেস করেন, সালাফি উলামা একরামকে জিজ্ঞেস করেন। হাদিসটা হলো 1851 নম্বর হাদিস, সহিহ মুসলিম। ওই হাদিসের মধ্যে আর একটা কথা আছে, ওই হাদিসের আর একটা কথা আছে, যে ব্যক্তি জামাত থেকে বেরিয়ে গেল তার কি হবে? ওটা বললেন না কেন? এই বায়াত হলো রাষ্ট্রীয় খলিফার কাছে। ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন রাষ্ট্রীয় খলিফার কাছে বায়াত। ইমাম ইবনু বাজ রাহিমাহুল্লাহ স্পষ্ট বলছেন যে হাদিহিল বায়াতু বাতিলাতুন, এই আলেমের কাছে, আমিরের কাছে বায়াত করা কি? বাতিল, লা ইয়াজুজু ফিলুহা। ইমাম ইবনু বাজ রাহিমাহুল্লাহ বলছেন। আর ইমাম আলবানী রাহিমাহুল্লাহ আরো এত কড়া করে বলেছেন, আমার বলার সময় নাই, এটা হলো বেদাতি বায়াত। কি বায়াত? বেদাতি বায়াত। আপনি প্রশ্ন করেছেন আমাকে, কি প্রশ্ন করেছেন জানেন? আপনি বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের গিয়ে কিছুই করতে পারবেন না, বরং ক্ষতিগ্রস্ত হবেন। আপনি কি গায়েব জানেন নাকি? হ্যাঁ, নিশ্চিত করে বলে দিলেন। কিন্তু আমার প্রশ্ন আপনার কাছে, আমি যতদিন সংগঠনের সাথে ছিলাম, আমি জাতিকে কি দিয়েছি? আমি যদি প্রশ্ন করি, আমি কিছু কর্মী তৈরি করেছি, আলহামদুলিল্লাহ। এখানে অনেক কর্মী আছে, কর্মী তৈরি করেছি। আমি কিন্তু বলদ তৈরি করিনি, আলহামদুলিল্লাহ। আমি আবারও বলছি, আমি কোনো ভক্ত তৈরি করিনি। আপনি আমাকে লেখলেন ক্ষতিগ্রস্ত হবে, আপনি জানলেন কি করে? শুনেন একটু বলি, যে দাওয়াতি কাজটা করেছি, আপনি নিজে নিজে ভাববেন। ভাই যিনি বলেছেন আমাকে, আপনাকে বলতে, আপনি নিজে নিজে ভাববেন। এই যে বায়াত প্রস্তুত করলেন না, আমরা খুব চেষ্টা করলাম বায়াত প্রতিষ্ঠা করার জন্য, কিন্তু এই বায়াতের বিরুদ্ধে সালাফি বিদ্বানগণ ফতোয়া দিয়েছে, এটা হলো বেদাতি বায়াত। কোনো লাভ হয়েছে? ভাগা কুরবানি দেওয়া যাবে না, এটাকে প্রতিষ্ঠা করার জন্য অনেক সংগ্রাম করলাম, কিন্তু মানহাজ বলছে ভাগা কুরবানিটাও সুন্নাত। আপনি একাকি ব্যাখ্যা করতে পারবেন না। বুঝলেন না মনে হয় কথাটা, তাই না? কথাটা কি বুঝলেন? ওটা কি করবো আমরা? ওটা তো করে লাভ হলো না। আমি আপনাকে বলছি, যেটা করছেন তার ইতিহাসটাকে খুঁজে নেবেন, দয়া করে খুঁজে নেবেন। কারণ এলামে এখন প্রকাশিত, এলামে এখন কি বিস্তৃত, সবার কাছে যায়। আপনি নিজে যেটা করছেন এটা নিয়ে আগে দলিলের সামনে উপস্থাপন করবেন। আমার কি মনে নাই? আমি কি জানি না? সঠিকটা যখন দিলাম, ইফতারির সময়সূচি ভাগ করে দিলাম, আমাকে ইতিহাস বলায়েন না। সাহারির একটা সময়, ইফতারের একটা সময়, সাতক্ষীরা ঢাকা থেকে যোগ হবে কয় মিনিট? 3 মিনিট। আমি 3 মিনিট করে সময়সূচি ছাপিয়েছিলাম। কেন হকটা মানতে পারেননি কেন? আপনি জানেন না? কেটে 5 মিনিট করা হয়েছে, তাই না? কয় মিনিট করা হয়েছিল? 5 মিনিট পরে ইফতার করলেন। সাহারির একটা টাইম আর ইফতারের একটা টাইম, এটা দুটো ভাগ করা হতো না। মুজাফফর বিন মুহসিন এটা জোর করে ভাগ করেছে, সত্যকে মেনে নিতে হবে। কি এখন ভাগ বুঝেন না আপনারা? ইফতারের টাইমে একটা টাইম যোগ হয় ঢাকার সাথে, আর সাহারির টাইমে আর একটা টাইম যোগ হয়, তাই না? ও কেন? শোনেন, হকটা মেনে নেওয়ার মানসিকতা থাকা লাগবে, বলুন ইনশাআল্লাহ। আর আমি বক্তব্য শেষ করে দিচ্ছি। আমি আপনাদের বলবো, এই কাদা ছোড়াছুড়ি দয়া করে বন্ধ করে দিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে দাওয়াতি কাজ করি ইনশাআল্লাহ। আজকে ঐক্যবদ্ধ থাকলে আজকে আহলে হাদিস মসজিদ ভাঙতে যেত না কেউ, সাহস পেত না কেউ, আহলে হাদিস মাদ্রাসা কেউ তালা দিত না, আহলে হাদিস আলেমদের উপর অত্যাচার করতে পারতো না কেউ। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি পারো আমাদেরকে ঐক্যবদ্ধ করতে, আল্লাহ তুমি ঐক্যবদ্ধ করে দাও, বলুন আমিন। আগামীতে ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ হবে ইনশাআল্লাহ, আহলে হাদিস জাতীয় সম্মেলন হবে।
আমি কারো দোষ বর্ণনা করব না, আমি কারো কথাই বলবো না, সবাই মিলে আমরা সেই সম্মেলন বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। হয়তো কাবার ইমাম থাকবেন ইনশাআল্লাহ, উপমহাদেশের যারা বড় বড় আলেম তারাও থাকবেন, কুয়েতের আলেম থাকবে, আমরা সেই সম্মেলন করবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের এই প্রোগ্রামকে কবুল করো, আমিন। বন্ধুরা, আবার আমি আর কথা বাড়াচ্ছি না, আপনারা এই দাওয়াতি কাজটা বাড়াবেন ইনশাআল্লাহ, বাড়াবেন তো? আগামী দিনে আরো ভালো সম্মেলন হবে, এই কথা বলেই আমি আজকে শেষ করছি। জাযাকুমুল্লাহ খায়রান। প্রশ্ন করেছেন, আমি এই প্রশ্নের উত্তর আর দিব না, এই পর্যন্ত শেষ করছি। শেখরা বসে আছেন, একটা অনুরোধ শুনবেন কিন্তু আপনারা। আমাদের প্রধান অতিথি আছেন, তিনি আলোচনা করবেন, মনোযোগ দিয়ে শুনবেন। অল্প টাইম তারা আপনাদের কাছ থেকে আমরা নিব ইনশাল্লাহ। আশা করি আমার অনুরোধটা রাখবেন ইনশাল্লাহ। এটা সংগঠনের প্রোটোকল, আমি এসে শুরু করেছি প্রোগ্রাম, আমাকে আপনাদের জন্য উঠাইছে আগে, মানে দরকার ছিল তাকে উঠানোর। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের বোঝার তৌফিক দান করে, বলুন আমিন। আল্লাহর কাছে দোয়া করি, একটু বলেন তো, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু ইন্নাকা রাউফুর রহিম, বলুন আমিন। আল্লাহ তুমি আমাদেরকে ঐক্যবদ্ধ করে দাও, আমিন। আল্লাহ তুমি এই দেশকে তাওহীদের দেশ হিসেবে কবুল করে নাও, আমিন। আল্লাহ তুমি এই দেশ থেকে শিরক বিদআত এবং জাহিলিয়াতকে দূর করে দাও, আমিন। আল্লাহ তুমি এই দেশকে একবারে ইসলামী খেলাফতের আদলে তুমি প্রতিষ্ঠা করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। আবারও বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস এবং জমিয়ত সুবহানে আহলে হাদিস সাতক্ষীরা সাংগঠনিক জেলাকে আন্তরিকভাবে মুবারকবাদ জেনে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।